আজকের দিনটাতে কতগুলো কোরআনের আয়াত পড়েছো, বা কতগুলো হাদিস নিয়ে ডিসকাস করেছো, বা তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে অথবা আত্মীয় স্বজনের সাথে কোরআন হাদিসের বিষয়গুলোকে নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা করেছো? তুমি কি করেছো? তুমি আজকের দিনটাতে কি করেছো? তোমার কাছে যদি প্রশ্ন করা হয়, কোনো অ্যান্সার নেই। কি করেছো জানো? তুমি মোবাইল নিয়ে সেই সোশ্যাল মিডিয়া চালাতে ব্যস্ত। যেটা তুমি 5 বছর আগে, 2 বছর আগে, 1 বছর আগে যেটা করতে ব্যস্ত, সেটা তুমি এখনো করতে ব্যস্ত। তুমি বোঝোই নি ইসলাম কি জিনিস, তুমি কোনোদিন বোঝার চেষ্টা করোনি। তুমি জান্নাতে যেতে চাও, মানে আমরা আবার জান্নাতে যেতে চাই, কিন্তু বুঝি না, বোঝার চেষ্টা করি না। জান্নাতটা কি ফাও? জান্নাতটা কি এমনিতেই চলে আসবে? জান্নাত কি আল্লাহ আপনাকে এমনিতেই দিয়ে দিবে? আপনি এখানে আরাম করবেন, আয়েশ করবেন, যে আপনাকে তৈরি করলো তার কথা মানবেন না। আপনি এমন বিচার করছেন যে বিচারের জন্য একটা ভালো লোক সে পাচ্ছে শাস্তি, আর একটা খারাপ লোক সে বেঁচে গেল। আপনি এই বিচার দিয়ে জান্নাতে যেতে চাচ্ছেন? আপনি এমন একজনের নামে গীবত করেছেন যে কাজটা সে আদৌ করেনি, আপনি তার নামে পরনিন্দা করে গেলেন যাতে আপনি সেই লোকের সামনে আপনি ভালো হতে পারেন, আর তাকে আপনি নিন্দা ছড়িয়ে দিলেন। এটা দিয়ে আপনি জান্নাত যেতে যাচ্ছেন? আপনি আশা করছেন আমি জান্নাতে যাব? আমি কি করছি? অন্য কারো হক মেরে খেয়ে নিচ্ছি। হতে পারে সেটা পিতামাতার হক, হতে পারে সেটা আপনার নিজের ছেলে মেয়ের হক, হতে পারে আপনার পাড়া প্রতিবেশীর হক, হতে পারে আপনার আত্মীয় স্বজনের হক। এই যে আপনি হকগুলো মেরে খাচ্ছেন, আপনি কোনো একটা ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার জোরে আপনি কারো জমি দখল করে নিয়েছেন, কারো জায়গা দখল করে নিচ্ছেন। ক্ষমতার জোরে আপনি 19কে 20 করে দিয়েছেন, ক্ষমতার জোরে সাইন করে দিয়েছেন। যে ঘর পাওয়ার কথা সে ঘর পাচ্ছে না, আপনি অন্যজনকে ঘর দিয়ে দিয়েছেন আপনার স্বার্থের জন্য। আপনি সেই পার্টি, মানে আপনি সেই রাজনীতি করছেন যেই রাজনীতি ইসলামের দিক থেকে সাপোর্ট করে না, আপনি সেই রাজনীতি থেকে সাপোর্ট করছেন। আপনি রাজনীতির জন্য, আপনি মানে নিজের ক্ষমতায় আসার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা কথা, মানে এমন বাজে বাজে কথা আপনি মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন যেগুলো আপনি আদৌ করবেন না। আপনি এখন টাকা খরচ করছেন পরবর্তীকালে একটা আপনার পকেট ভরার জন্য। এটা দিয়ে আপনি জান্নাত যেতে চাচ্ছেন? আপনি এইভাবে জান্নাতে যেতে চাচ্ছেন? আপনাকে কি মনে হয় জান্নাতটা কি এত সহজ হয়ে গেল? জান্নাত কি মামার বাড়ি হয়ে গেছে, যখন ইচ্ছা যাব, যখন ইচ্ছা চলে আসবো? এরকম কি? আপনার মনে চিন্তা ভাবনা চিন্তা আবার জান্নাত রয়েছে। আপনি ভাবছেন যে আমি জান্নাতে যাব, আর এখানে কি করছেন? এখানে আপনি অন্যজনের জায়গা দখল করে নিয়েছেন। আপনি প্রধান হয়েছেন, প্রধান হয়ে একটা গাছ যে পাওয়ার কথা আপনি সেই গাছটা তাকে দিলেন না। একটা পলিথিন যে পাওয়ার কথা সেই পলিথিনটা আপনি যে পাওয়ার কথা অরিজিনালি যে হক পাওয়ার হক ছিল তাকে আপনি দিলেন না, আপনি অন্যজনকে দিয়ে দিলেন। একটা রাস্তা এসেছে, সেই রাস্তাটার কন্ট্রাক্ট প্রধান সাহেব কিছু ওখান থেকে কিছু পার্সেন্টেজ খেয়ে বসে আছে, নিজের পকেটে ঢুকিয়ে রয়েছে। আবার সে বলছে রাস্তাটা খুব একটা ভালো হলো না, বা রাস্তাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু কিছু অর্থ তার পকেটে ঢুকিয়ে নিজেই আগে ঢুকিয়ে নিয়েছে। এই যে আপনি জনগণের হকটা মেরে খেলেন, যে রাস্তার টাকা আপনি যে মেরে খেলেন, এটার হিসাব কি আপনি কি মনে করেছেন? এটা হিসাব না দিয়ে আপনি জান্নাতে চলে যেতে যাচ্ছেন? ওই রাস্তাটার যে টাকা এসেছিল ওটা গোটা বিশ্ববাসীর টাকা, গোটা বিশ্ববাসীর টাকা। আপনি যে দেশে বাস করছেন সেই দেশের জনগণের টাকা। তো যে রাস্তাটা হয়েছে সেই রাস্তার জনগণের টাকা আপনি আপনার পকেটে যে ভরে নিলেন, আপনাকে কি একটু লজ্জাবোধ মনে হলো না? একটা গরিব দুঃখীর টাকা আপনি লুট করে নিলেন, যে দুবেলা খেতে পারে না তার টাকা আপনি জোর করে আপনার নিজের পকেটে কেড়ে কেড়ে নিয়ে তার আপনার নিজের পকেটে ঢুকলেন। আমাকে কি একটু লজ্জাবোধ মনে হলো না? আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন? এইগুলো করে আপনি জান্নাতে দিতে যাচ্ছেন? আবার আপনি আপনার ছেলে মেয়েকে ভালো পরামর্শ দিচ্ছেন, তুমি এটা করো না, তুমি ওটা করো না। তুমি একটা জনগণের হক মেরে খেয়ে আবার পকেটে ভরিয়েছো। আপনি এইটা পিতা হয়েছেন, আপনি এই ভাই হলেন। আশ্চর্য বিষয়। প্রিয় দর্শক, আপনি এই করে জান্নাতে যেতে পারবেন না। জান্নাতটা অতটা সহজ নয়। আপনি কুরআন হাদিসকে ফলো না করে আপনি আপনার মন মর্জি চালাচ্ছেন ইসলামটাকে। আপনি মসজিদে টাইলস লাগিয়েছেন, আপনি মসজিদের সামনে সবার সামনে জনগণের সামনে আপনি বলছেন যে আমি এসি দিলাম, আমি অমুক বস্তা দিলাম, আমি ইট দিলাম, আমি মার্বেল পাথর দিলাম। আপনি দেখালেন, কিন্তু আপনার মধ্যে আমার মধ্যে 5 ওয়াক্ত সালাত নাই। আর যদিও 5 ওয়াক্ত সালাত আদায় করি,
তা আবার জনগণের হক মেরে খেয়েছি। ওই জনগণের হকের টাকা আমি আবার ফেরত দেইনি। ওই যে কিছুক্ষণ আগে বললাম, আপনি যে রাস্তার টাকাটা মেরে খেয়ে নিয়েছেন, আবার জালসায় ওয়াজ মাহফিলে আপনি হাজার হাজার টাকা দান করছেন, লাখ লাখ টাকা দান করছেন। লোক বলছে যে, জনগণ বলছে যে না, অমুক লোকটা খুব ভালো, খুব টাকা দান করে। কিন্তু আপনি যদি আপনার রহস্যটা জানতো, সেই জনগণ আপনাকে ছিছা করত। আপনি একটা গরিব দুঃখীর টাকা আত্মসাৎ করেছে, জোর করে আপনার পকেটে ঢুকিয়েছেন। দুঃখিত প্রিয় দর্শক, আশা করি বুঝাতে পেরেছি আপনাকে। এই করে আপনি জান্নাত যেতে পারবেন না। এই করে আপনি যদি মনে করেন যে আমি পরকালে জান্নাতে চলে যাব, বা আমি আমার কিছু বয়স চলে গেলে হজ করতে যাব, আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি ভুল কাজ করেছি। কিন্তু আল্লাহ তার আগেই বলে দিয়েছে যে তুমি যদি কারো হক মেরে খাও তাহলে তার হক ফিরিয়ে দাও, নচেত তুমি মাফ পাবে না। সুতরাং কোনো সুযোগ নেই। তুমি যদি মনে করো যে আমি অমুক জনের যে ওই যে রাস্তার টাকাটা মেরে খেয়ে পকেটে ঢুকিয়েছেন, ওটা সমস্ত জনগণের কাছে ফিরিয়ে দাও যদি জান্নাতে যেতে চাও। তুমি যদি বলো ফেলবো না, দিব না, তো দিয়েন না, জাহান্নামে যাবেন। জাহান্নাম কি জিনিস সেদিন বুঝবেন। জাহান্নাম কাকে বলে সেদিন আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। সেদিন আপনাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। না আপনার কোনো পীর আসবে, না আপনার পিতা মাতা আসবে, না আপনার বন্ধু বান্ধব আসবে, না আপনার আত্মীয় স্বজন আসবে, না আপনার বউ আসবে, কেউ আসবে না। সেদিন আপনি একা হয়ে যাবেন। সেদিন আপনি হায় হায় পস্তাবেন। সেদিন আপনাকে কেউ উপকার করবে না। আর সেদিন আপনি এমন পস্তাবেন যে আপনি আর কোনোদিন সেরকম পস্তাননি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, জান্নাত যাওয়ার জন্য প্রস্তুত হন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ যা হবে স্পষ্ট হবে।